আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবারও হাজির হলাম আপনাদের জন্য জান্নাত ফ্যাশন ডিজাইন থেকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো কুচিওয়ালা প্যান্ট কাটিং এবং সেলাই করা। প্রথমে আমি কাপড় নিয়ে নিয়েছি এখানে 2 গজ পরিমাণ। ওই প্যান্টটা সেলাই করতে 2 গজের বেশি কাপড় লাগবে না। আপনারা যদি 38 ইঞ্চি বা 39 ইঞ্চি প্যান্ট সেলাই করেন 2 গজ কাপড় দিয়ে কিন্তু সেলাই করতে পারবেন। একদম ইজিলি ভাবে এই প্যান্টটা আপনারা সেলাই করতে পারবেন। এখন আমি কাপড়টাকে প্রথমে 2 ভাঁজে ভাঁজ করে নিলাম। এখন আমি কাটা সাইডটা আমার সামনের দিকে রেখে 2 ভাঁজ থেকে এখন আমি কাপড়টাকে 4 ভাঁজ করে নিব। এই যে দেখেন, এখন আমি কাপড়টাকে 4 ভাঁজ করে নিলাম। জোড়ার অংশটা আমার সামনের দিকে। এখন আমি প্যান্টের পাশ নিচ্ছি 15 ইঞ্চি। এই যে দেখেন, প্যান্টের পাশ নিচ্ছি আমি 15 ইঞ্চি। এটা হচ্ছে কুঁচির অংশ। আমি এখন কুঁচির অংশটা নিচ্ছি, কারণ উপরে কিন্তু কোমরের অংশটা আলাদা হবে। এখন আমি লাম্বার অংশটা নিচ্ছি 33 ইঞ্চি বা 30 ইঞ্চি। আমি এখন 30 ইঞ্চি নিচ্ছি, কারণ আমার উপরে 10 ইঞ্চি অ্যাড হবে। 3 ইঞ্চি সেলাই গেলে কিন্তু 37 ইঞ্চি থাকবে। এখন আমি পায়ের অংশটা নিচ্ছি এখানে 8 ইঞ্চি। এই যে লাম্বার অংশ নিলাম আমি 30 ইঞ্চি। হাইয়ের অংশ নিব আমি এখানে 9 ইঞ্চি। এখন আমি পায়ের মুখে 8 ইঞ্চির মধ্যে নিয়ে রাউন্ড করে শেপ করে দিব। এখন আমি দাগ বরাবর করে কাপড়টাকে কেটে নিচ্ছি। এখন আমি কোমরের অংশটা নিব। কোমরের অংশটার পাশ নিব 10 ইঞ্চি পরিমাণ। পাশ নিব আমি 22 ইঞ্চি, লাম্বা নিব 10 ইঞ্চি। এই যে দেখেন, আমি এখন লাম্বা নিচ্ছি 10 ইঞ্চি পরিমাণ। যতটুকু কাপড় আছে আমি ততটুকুর মধ্যে কিন্তু দাগ দিয়ে দিলাম। আমি এখানেও 10 ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিব। এখন আমি সোজা করে দাগটা টেনে দিব। এখন আমি দাগ বরাবর করে কাপড়টাকে কেটে নিচ্ছি। দেখেন, এখন আমি পট্টির জন্য নিচ্ছি এখানে হাই যদি 9 ইঞ্চি হয়, তাহলে এখানে পট্টির কাপড় নিব আমি 10 ইঞ্চি। পট্টির কাপড়টা নেওয়া হয়ে গেছে। এখন আমি কোমরের জোড়ার জন্য আরেকটা পাট কাপড় নিচ্ছি লম্বা 10 ইঞ্চি। এই কাপড়টা নিব আমি কোমরের জোড়ার জন্য। কোমরের অংশ জোড়া দিতে হবে, সেজন্য। এখন আমি কাপড়টা নিচ্ছি বক্রমের জন্য, কারণ প্যান্টের মুহুরির মধ্যে কিন্তু আমি এই প্যান্টটা বক্রম দিয়ে সেলাই করব। সেজন্য 2 ইঞ্চি করে আমি বক্রমের কাপড়টা নিয়ে নিচ্ছি। আমার কাটা শেষ। এখন চলে আসলাম আমি সেলাইয়ে। বক্রম কেটে নিলাম আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ। এখন সাইড দিকে 1/4 করে রেখে আমি আর বাকি কাপড়টাকে এভাবে ভোটে সেলাই করে দিব। দুইটা পার্টে সেম ভাবে আমি সেলাই করব। যে 1/4 কাপড় রাখবো ওই কাপড়টা কিন্তু আমার প্যান্টের সাথে সেলাই হবে। যে দেখেন, আমি সাইডে 1/4 করে কাপড় রেখে দিলাম। বক্রমটা সেলাই করা শেষ। এখন আমি কোমরের অংশটা নিলাম। কোমরের অংশের সাথে পায়ের মুখের মধ্যে আমি এখন বক্রমটা সেলাই করে নিচ্ছি। এই যে দেখেন, বক্রমের সাইডে যে 1/4 করে রাখলাম, আমি ওই 1/4 পর্যন্ত প্যান্টের সাথে সেলাই করে নিলাম। আমি কিন্তু বক্রমে এই সেলাইটা দিব না। এখন আমি বোটে বাউ সাইডে নিয়ে এসে এখন সেলাই করব। উল্টো সাইডে নিয়ে এসে সেলাই করব। এখন আমি উল্টো সাইডে কিন্তু কথা দিয়ে সেলাই দিয়ে দিচ্ছি। সেলাই
এখন আমি এখন আমি সাইডে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি। এখন মাঝ বরাবর করে একটা সেলাই দিব, এরপরে সাইডে আরেকটা করে সেলাই দিব। এরকম করে কিন্তু আমি দুইটা পায়ে কাপড়ই সেলাই করে নিব। এই যে দেখেন আমি সাইডে কিন্তু আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি। দুইটা পাটকে আমি সেম ভাবে সেলাই করে নিব। এই যে দেখেন আরেকটা পায়ের মধ্যে কিন্তু আমি এখন বক্রমটা সেলাই করে নিব। এখন আমি বক্রমটাকে উল্টিয়ে উল্টা সাইডে নিয়ে এসে সেলাই করে দিব। এখন সাইড দিয়ে প্রথমে একটা সেলাই দিয়ে দিলাম। দেখেন এখন অন্য সেলাইগুলা দিয়ে দিচ্ছি। এখন আমি পুরো বক্রমটাকে সেলাই করে নিচ্ছি। আমি সবগুলা সেলাই একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমার দুইটা বক্রমই সেলাই করা শেষ। দেখেন এখন আমি কোমরের কুচিগুলা দিয়ে দিচ্ছি। 1.5 ইঞ্চি পর পর কিন্তু আমি কুচিগুলা দিচ্ছি। সাইড দিয়ে 4 ইঞ্চি রেখে তারপর আমি দুইটা পাটের মধ্যে 1.5 ইঞ্চি পর পর কুচিগুলা দিচ্ছি। যে দেখেন আমার কুচিগুলা রেডি হয়ে গেছে। অ্যাকুরেট করে কিন্তু দুইটা পাটের মধ্যে সেম ভাবে কুচি দিতে হবে। এখন আমি পট্টিটা সেলাই করে নিচ্ছি। সাইড দিয়ে অ্যাকুরেট করে নিচে 1.5 ইঞ্চি বাড়তি রেখে আমি পট্টিটা সেলাই করে নিচ্ছি। এই দেখেন আমি একটা পট্টি লাগিয়ে নিলাম। এখন আমি আরেকটা পাটে ডান সাইডে কিন্তু পট্টিটা লাগাতে হবে, বাউ পাটের ডান সাইডে পট্টিটা লাগাতে হবে। এখানে আমি দুইটা সেলাই দিয়ে দিচ্ছি। এই দেখেন আমার দুইটা পাটে কিন্তু পট্টিগুলো লাগানো শেষ। এখন আমি বাউ দিকটা ভিতরের দিকে রেখে দুইটা পাট সেলাই করে নিচ্ছি, মানে অ্যাকুরেট করে নিচ্ছি। এখন পট্টিটা কিন্তু দুইটা সাইডে ডান সাইডে লাগাতে হবে বাউ দিকে, তাহলে দুইটা পট্টি দুই দিকে চলে যাবে। এই যে দেখেন আমি এখন একটা পট্টির সাথে আরেকটা পাট লাগিয়ে নিচ্ছি। দুইটা পাট এখন মিলিয়ে সেলাই করে নিচ্ছি। দুইটা পাট কিন্তু দুইটা সাইডে সেলাই করা শেষ। এখন আমি কোমরের অংশটা সেলাই করব। আমি জোড়ার অংশটা কিন্তু তখন কাটি নাই, সেজন্য এখন আমি সাইড দিয়ে সেলাই দিয়ে দিচ্ছি। এখন আমি আরেকটা জোড়ার পাট যেটা নিয়েছি ওই অংশটা আমি এর সাথে সেলাই করে দিচ্ছি। এখন আমি দুইটাকে অ্যাকুরেট করে ধরে দেখতে হবে কুচি এবং এটা অ্যাকুরেট আছে কিনা। আমার এখানে 22 ইঞ্চি নিতে হবে। আমি এখন কুচি এবং কোমরের অংশটা অ্যাকুরেট করে ধরে বাড়তি অংশটা আমি সেলাই করার পরে কেটে ফেলে দিব। দেখেন আমি বাড়তি অংশটা কেটে ফেলে দিচ্ছি। এই যে দেখেন এখন পায়ের অংশটা আমি অ্যাকুরেট করে দুইটা পা দুই দিকে ধরে কোমরের অংশটা ভিতরে ঢুকিয়ে দিতে হবে। এখন আমি পায়ের অংশটা সেলাই করে নিচ্ছি। পায়ের মুখটা এখানে নিচ্ছি 7 ইঞ্চি। দুইটা পাট আলাদা আলাদা দুই দিকে দিয়ে এখন পায়ের অংশগুলা সেলাই করে নিব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমার কিন্তু অন্য একটা চ্যানেল আছে, ওই চ্যানেলে রান্নার ভিডিও দেওয়া হয়, ওটার নাম হচ্ছে জান্নাত কুকিং 090। আপনারা ওই চ্যানেলে অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন, তাহলে আপনারা ওখানে সব রান্নার ভিডিও পাবেন। এখন আমি অপর পায়ের মধ্যে 7 ইঞ্চির মধ্যে দাগ দিয়ে তারপরে সেলাই করে নিচ্ছি।
আমি এখানে 2টা সেলাই দিয়ে দিলাম। এখন বাড়তি পট্টির কাপড়টা আমি কেটে ফেলে দিয়ে অ্যাকুরেট করে নিলাম। এই দেখেন এখন কোমরের কাপড়টাও ভাঁজ দিক করে পায়ের অংশের দিকে আমি ঢুকিয়ে দিলাম। এই যে দেখেন ঢুকিয়ে দিয়ে কুচির অংশটা অ্যাকুরেট করে ধরে তারপরে আমি পট্টির অংশ থেকে সেলাই করব। শুরু করব যে পট্টির অংশ থেকে। কুচি এবং কোমরের কাপড়টা অ্যাকুরেট করে ধরে আমি সেলাইটা করতে হবে। আমি ঘুরিয়ে ঘুরিয়ে কাপড় এবং কোমরের কাপড় এবং কুচির অংশটা অ্যাকুরেট করে ধরে আমি সেলাই করে নিচ্ছি। আমার কুচির অংশটা সেলাই করা শেষ। হাইয়ের অংশটা যদি ব্যাক স্টিচ না দেওয়া হয় তাহলে কিন্তু সেলাই খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য আমি ব্যাক স্টিচ দিয়ে দিলাম। এখন আমি কোমরের অংশটাকে সেলাই করে নিচ্ছি। এখন আমি রাবারের জন্য যে রাবার লাগাবো ওই অংশের মধ্যে আমি সাইড দিয়ে একটা সেলাই দিয়ে দিচ্ছি চিকন করে। মানে কাপড়টাকে চিকন করে বুনতে আমি একটা সেলাই দিয়ে দিচ্ছি। দেখুন আমার সম্পূর্ণ ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।